পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 15 পৃষ্ঠার অনুশীলনীর যে ব্যাচ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা এই 15 পৃষ্ঠার 1 নম্বরের যে বহু নির্বাচনীয় প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথমে দেখো এইখানে যে ম্যাথটা দেওয়া আছে 1 নম্বরে 713 গুণ হচ্ছে 1, তারপর একটা খালি ঘর, তার মানে এখানে একটা অঙ্ক বসবে। তো এই ক্ষেত্রে একটা শর্ত দেওয়া আছে, সেক্ষেত্রে কিছু গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। এখন দেখো এই 713 আর এইখানে একটা খালি ঘর দেওয়া আছে, সেখানে অঙ্ক বসিয়ে যখন আমরা 713-র সাথে গুণ করব, তার মানে এখানে দুইটা অঙ্ক হবে 1, এরপরে যে কোনো একটা অঙ্ক বসবে। তো এই দুইটা অঙ্ক আর এখানে 713 এটা গুণ করার পরে যে গুণফলটা পাবো তার একক স্থানীয় অঙ্ক হতে হবে 5। এই যে একক স্থানীয় অঙ্ক হতে হবে 5। তো এখানে দেওয়া আছে 4টা, তো 4টার যদি আমরা এই 3 এখানে বসাই তাহলে হয় কত 13। তো 3 আর এই 3 যদি আমরা গুণ করি, 3 3 হয় 9, সেই ক্ষেত্রে কিন্তু একক স্থানীয় অঙ্ক 5 মিলে না। যদি আমরা 4 বসাই এখানে, তো 4 আর 3 গুণ করলে 3 4 12, সেই ক্ষেত্রে হয় 2, তাও মিলে না। তো এখানে যদি আমরা এই 5 বসাই, এখানে যদি আমরা 5 বসাই, 5 আর 3 গুণ করলে কত হয় 3 5 15। তো তখন কিন্তু আমার মিলে যে 15-র যে 5, তার মানে একক স্থানীয় অঙ্ক এখানে কিন্তু 5 মিলে যাচ্ছে। তার মানে এটার উত্তর হচ্ছে এই গ নম্বর, মানে এখানে বসবে কত 5। 2 নম্বরে দেখো 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তো এখন এই যে 0 1 2 0 1 ও 2 এটা দিয়ে আগে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো বৃহত্তম সংখ্যা যদি গঠন করতে চাই, তো আমরা জানি বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় অঙ্কটা আগে, তার মানে আমাকে আগে লিখতে হবে কত 2, তারপরে লিখতে হবে কি তার চেয়ে ছোট যেটা 1, তারপরে হচ্ছে 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট অঙ্কটা আগে। তো এখানে দেখো ছোট অঙ্ক আছে 0, 0 তো আগে দেওয়া যাবে না, তো 0-র আগে একটা অঙ্ক দিতে হবে। তো এই 0 বাদে যে ছোট আছে সেটা আগে দিতে হবে, তার মানে 1 বসবে, তারপরে 0, তারপরে হচ্ছে 2। তো এখন এই দুইটার গুণ করলে আমার যে গুণফলটা পাবো সেই গুণফলটা কত। তো এটা তোমাদেরকে আমি একটু গুণ করেই দেখাচ্ছি। এখানে দেখো এই 210 আর গুণ হচ্ছে কত 102। তো যদি গুণ করি 2 দিয়ে আগে 210-কে গুণ করব, 2 0 0, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 0 দিয়ে গুণ করলে দশক স্থানীয় অঙ্ক, তো এই কারণে প্রথমে একটা 0 দিব, দেন এই 0 দিয়ে 0-কে গুণ করলে 0, 1-কে গুণ করলে 0, 2-কে গুণ করলে 0, মানে 0 দিয়ে আমরা যে কোনো অঙ্ক বা সংখ্যাকে গুণ করি 0ই পাবো। দেন হচ্ছে 1 দিয়ে গুণ করব, তো 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, এই কারণে ডান পাশে 2টা 0 দেব, তারপরে 1 আর 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, 2 আর 1 গুণ করলে 2। তো এখন যদি যোগ করি 0 2 4, 1 আর 0 1 2, তার মানে 21,420, এটা হচ্ছে এই দুইটার গুণফল। তো 21,420 দেখো কোথায় দেওয়া আছে, যে গ নম্বরে দেওয়া আছে, তার মানে এটাই হচ্ছে 2-এর উত্তর। 3 নম্বরে দেওয়া আছে কি যে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, 1350 জন, এবং প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা জমা হবে। তো একজন ছাত্রছাত্রী যদি জমা দেয় 200 টাকা, তো 1350 জন কত দিবে, এই 200 গুণ এটা, তার মানে আমরা এই যে 1350 গুণ হচ্ছে কত 200। তো যদি আমরা গুণ করি, দেখো এই 2টা 0 প্রথম আমরা বাদ দিব, 2 দিয়ে যদি গুণ করি 2 আর 0 গুণ করলে 0, 5 দুগুণি 10-এর 0, হাতে আছে 1, 3 দুগুণি 6 আর 1-এ 7, তারপর হচ্ছে 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2, আর এইখানে যে 2টা 0 বাদ দিছি সেই 2টা 0 যে দিয়ে দিলাম, তার মানে একক দশক শতক হাজার অযুত 2,70,000। দেখো এখানে তার মানে এই 27-এর পরে 4টা 0, 27-এর পরে 2টা 0, 27-এর পরে এখানে আছে 4টা 0, তার মানে এই খ নম্বর এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরে দেখো 98,765 ভাগ হচ্ছে 100, এখানে ভাগশেষ কত হবে। তো যখন এই টাইপের ভাগ করতে হয়, যখন এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তো ভাজকে যদি একের পরে একটা বা দুইটা বা তিনটা এরকম যদি এক বা একাধিক শূন্য থাকে, সেই ক্ষেত্রে ভাগশেষ বের করা খুবই সহজ। একের পরে যে কয়টা শূন্য থাকবে, যাকে ভাগ করব তার সেই কয়টা অঙ্ক হবে ভাগশেষ। তার মানে এখানে একের পরে 2টা শূন্য আছে,
তার মানে এই যে ডান দিক থেকে এই দুইটা শূন্যর জন্য দুইটা অঙ্ক, তার মানে 6 আর 5 মিলে হয় কত 65। এই 65 হবে ভাগশেষ। তার মানে এই যে ভাগশেষ কত, এই যে ঘ নম্বর, এটাই হচ্ছে উত্তর। আর যদি ভাগফল বের করতে বলতো, এই যে দুইটা শূন্যর জন্য দুইটা অঙ্ক বাদ দিয়ে যে তিনটা অঙ্ক থাকতো সেটাই হতো ভাগফল। এরপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে কি যে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। তো ভাগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এই ভাজক আর ভাগশেষের ভিতরে। তো যখন আমরা ভাগ করব, তো প্রথমে এখানে থাকে ভাজক আর এখানে থাকে ভাজ্য আর নিচে থাকে হচ্ছে ভাগশেষ। ভাগশেষ থাকে কোথায়, নিচে। তো এই ভাজক আর ভাগশেষের ভিতরে সম্পর্ক হচ্ছে এই ভাজক সবসময় বড় হবে ভাগশেষের তুলনায়। তো এখন এইখানে তার মানে কি ভাগশেষটা হবে ছোট। তো দেখো এইখানে ভাজক ছোট ভাগশেষ বড়, তার মানে এটা হবে না। এইখানে ভাগশেষ ছোট ভাজক বড়, তার মানে এই যে খ নম্বর, এটাই হচ্ছে উত্তর। দেখো এখানে ভাজকটা হবে কি বড়, ভাগশেষ হবে ছোট। তো এখানে ভাগশেষ ছোট, ভাজক দিয়ে আছে বড়, তার মানে এই খ নম্বর, এটা হচ্ছে উত্তর। তো 6 নম্বর যে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি যে 225 ভাগ হচ্ছে একটা খালি ঘর সমান সমান 9, ফাঁকা ঘরে কত বসবে। তার মানে 225কে 9 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে উত্তর। তো আমরা 225কে 9 দিয়ে ভাগ করি, যে ভাগফলটা পাবো সেটাই কিন্তু এই খালি ঘরে বসবে। তার মানে দেখো এই 9 দিয়ে ভাগ করব কাকে, 225কে। তো দেখো 9 একটা অঙ্ক, তো এখানে যদি একটা অঙ্ক চিন্তা করি 2, 9 হচ্ছে ছোটো, এই কারণে আর একটা অঙ্ক নেব, তার মানে হবে 22। তো 22-এর ভিতরে 2 যাবে 2 বার, 9 যাবে 2 বার, 9 দুগুণে কত হবে 18। এখন 22 থেকে 18 বিয়োগ করলে এখানে থাকবে 4, আর এই 5 যদি আমরা এখানে নামাই নিয়ে আসি, এখানে কত হলো 45। এখন 9 45-এর ভিতরে যা 5 নং 45, তার মানে 5 বার যাবে, 5 নং 45 মিলে গেল 0। তার মানে ভাগফল কত পেলাম 25। সেই 25-এ যে এখানে বসবে, তার মানে এই গ নম্বর, এটাই হচ্ছে উত্তর। 7 নম্বর যে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া কত। মাসিক মানে হচ্ছে 1 মাস, মাসিক মানে কত 1 মাস, আর বছরে মানে হচ্ছে 12 মাস। তা 12 মাসে দেয় হচ্ছে 98,400 টাকা, তাহলে 1 মাস এসে কত দিবে, অবশ্যই কম দিবে। আর কম মানে হচ্ছে এই 98,400-কে 12 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা সেই ভাগটা যদি এখানে করি, এই 98,400 ভাগ করব কত দিয়ে, তোমার 12 দিয়ে, যেহেতু আমরা 1 মাসেরটা বের করব। তো 12 দিয়ে যদি ভাগ করি, দেখো 12 ঘরের নামটা যদি আমরা পড়ি, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 98-এর খুব কাছাকাছি, তার মানে এটা 8 হবে। 8 বারং কত 96, 98 থেকে 96 বিয়োগ করলে এখানে পাবো 2, আর এই 4 এখান থেকে নামায় নিয়ে আসলাম, তাহলে কত পেলাম 24। 12 24-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, 12 দুগুণী 24 মিলে গেল। তো এই যে দুইটা শূন্য আছে, সেই দুইটা শূন্য যে এখানে বসবে, তার মানে ভাগফল কত পেলাম এই 8200। এখানে দেখো যে তাহলে খ নম্বরে আছে 8200, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 15 পৃষ্ঠার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পারলো। তো আমরা পরের ভিডিওগুলোতে ধাপে ধাপে আমরা বাকি ম্যাথগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।